ধন্যবাদ। রবিবার দিনকে রাত্রেবেলা প্রচুর ঝড় যখন উঠে, তখন রাত্রেবেলা আমি রান্না করতে গেছি। আমার মেয়েকে বলছি যে মানা তুই সোফায় বুঝ, আমি রান্নাটা করে আইছি। কারেন্ট তো নেই, ও তার কী করছে, খাটের নিচে ঢুকিছে। কখন যে সে ল্যাপথনিন পড়েছিল সে তো জানিনি, তার ল্যাপথনিনটা খেয়ে নিচ্ছে, গোটা ল্যাপথনিনটা খেয়ে নিচ্ছে, গোটা মুখে ল্যাপথনিনটা গুঁড়ো করে খেয়েছে, তো গোটা মুখে সাদা হয়ে আছে। আমি তখন বলি মানা তুই কী খেয়েছু না, তখন আমার তো প্রভু আমাকে জাগিয়ে দেওয়া যাই করুক, আমার মনে যেন একটা সন্দেহ মতন হলো। আমি মুখটা শুঁগে দেখি, তো যখন মুখটা শুঁগে দেখি না ল্যাপথনের গ্যাস, তখন আমি প্রচুর কাঁদিটি। আমি বলি কী করবো, আমার বাবার ঘরে এসে বড় বড় ফিশারি আছে, তো সে ল্যাপথনিন দিয়ে মাছ মারে, আমি তো জানি। আমি বলি ল্যাপথনিন তো বিষ মতন, কী কর। ডাক্তার বলছে বাচ্চাটা সচেতন হয়ে পড়েনি, তো না, বলে ওকে ঘুমাইতে দেবো, নি ঘুমাইলে জাগি জাগি রাখবো, আর হচ্ছে জল 2-3 লিটার খাই দো। তখন রুম মালিক কী করলো, একটা ওআরএস প্যাকেট নিয়ে আসলো, বলে সময় 1 লিটার জলে গুলি করে খাওয়াইতে রও, 2-3 বার পেচ্ছাপ করে যেন। তো খাওয়াইলি, বাচ্চা খালি পেট যেন তুলেটে আল্লা বাটে। অসুবিধা তো হটে। তখন আমি পিতাকে জানি, পিতা আমার যেন বাচ্চাটার কিছু নেই হয়, তার বাবা তো ঘরে নেই, আমি কি করব, এ জল ঝড়ে বনিয়ানকে ফোন করছি, বলে এত দূর নু মানে এতটা কী করে যাব। তো পিতার কাছে আমার চাহচ্ছি, ওষুধটা নিয়ে আসলো, খাওয়াইলো। তারপরে দাদাভাইকে ফোন করে দাদাভাইকে প্রার্থনা করাইলি, তো পিতা সুন্দর রাখছে। সারা রাত তো ঠিকঠাক ঘুমিয়ে আছে, মাঝে মধ্যে একবার আধবার ডাকি, সুন্দর আছে। তো এটা সাক্ষী ছিল, পিতার কাছে চাহত ছিল, তো সাক্ষী ছিল।